সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাদের সকলকে বাংলা ব্যাকরণের আরও একটি নতুন আলোচনায় স্বাগত জানাই। আমরা আজকে শিখব মূর্ধন্য ভবন কী এবং এই মূর্ধন্য ভবনকে আমরা কিভাবে চিনব, সেই উপায়টি আমাদের আজকের আলোচনার বিষয়। তো চলুন আমরা আমাদের আজকের এই ছোট্ট আলোচনাটি শুরু করি। ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ রীতি রয়েছে, যেখানে কোনো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ বাংলা ভাষায় রূপান্তরিত হওয়ার সময় একটা বিশেষ ঘটনা ঘটে। ঘটনাটা কি? ত বর্গের বর্ণ ট বর্গের বর্ণে পরিণত হয়। ট বর্গের বর্ণে পরিণত হয়। ধ্বনি পরিবর্তনের যে বিশেষ রীতিতে এই বিষয়টি লক্ষ্যগোচর হয়, সেই বিশেষ রীতিকে আমরা বলবো মূর্ধন্য ভবন। তো উদাহরণ সহযোগে বিষয়টি বললে বোধহয় বুঝতে আমাদের সুবিধা হবে। চলুন উদাহরণ দিই। আমি একটি উদাহরণ নিই। আমি এখানে লিখলাম মৃত্তিকা। মৃত্তিকা, আমরা জানি মৃত্তিকা একটি সংস্কৃত শব্দ। এই মৃত্তিকাকেই আমরা কিন্তু বলি মাটি। হ্যাঁ, আমরা যখন তদ্ভব রূপ বা বাংলা রূপ করি তখন আমরা বলি মাটি। এখানে দেখেন এই তয় তয়, হ্যাঁ, এখানে দুটো ত মিলে তো তয় তয় হয়েছে। তো এই যে তয় তয়, এটা তো ত বর্গের বর্ণ। ত বর্গের বর্ণ, এই ত বর্গের বর্ণটা ধ্বনি পরিবর্তনের এই বিশেষ রীতিতে হয়ে গেছে কি? ট বর্গের বর্ণে। সুতরাং এখানে আমরা লক্ষ্য করলাম মূর্ধন্য ভবনের যে বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু অনুসৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণ, চলুন দ্বিতীয় উদাহরণটা বলি। আমি এখানে লিখব গ্রন্থি। গ্রন্থি লিখলাম। এই গ্রন্থি আমরা কি বলি? গাঁট। হ্যাঁ, গ্রন্থিকে আমরা বলি গাঁট। দেখেন এখানে এই যে গ্রন্থির থ, এটি তো ত বর্গের বর্ণ, এটি হয়ে গেছে ধ্বনি পরিবর্তনের এই বিশেষ রীতিতে ট, এবং ট হচ্ছে ট বর্গের আদ্য বর্ণ। সুতরাং এখানেও মূর্ধন্য ভবনের যে বিশেষ রীতি, সেটি কিন্তু অনুসৃত হচ্ছে। তৃতীয় উদাহরণ আমি দিই। আমি এখানে লিখলাম স্থান। আবার আমরা এখানে লিখি ঠাঁই। ঠাঁই, আমরা বলি না, বিশেষ করে বৃদ্ধ মানুষেরা বলেন, যারা পরিবারে কিছুটা নির্যাতিত, তারা বলেন আমার কোথাও স্থান হলো না। আবার বলেন কোনো জায়গাতে আমার ঠাঁই হলো না। এই যে স্থানের থ, এটি পরের রীতিতে, মানে পরের পর্বে গিয়ে আর কি, ধ্বনি পরিবর্তনের রূপান্তরে, হ্যাঁ, সংস্কৃত থেকে বাংলাতে যখন রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে ঠ। ঠ, এই ত বর্গের ট বর্গে ত বর্গের ট বর্গে রূপান্তরের যে বিশেষ ঘটনা ধ্বনি পরিবর্তনের যে রীতিতে অনুষ্ঠিত হয়, সেই বিশেষ রীতিকে আমরা বলবো মূর্ধন্য ভবন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই আলোচনা সমূহ ভালো লাগলে সঙ্গ দেবেন, এ প্রত্যাশা যেমন থাকছে, তেমনি আমাদের এই প্রচেষ্টাকে একটু বৃহত্তর ক্ষেত্রে আপনি সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন। তাহলে আমাদের আলোচনাগুলো একটি বৃহত্তর ক্ষেত্র পেতে পারে। যাই হোক, যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে পড়াশোনায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।